হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালি রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব এই গন্ধরাজ সয়াবিনের রেসিপিটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে হয়। তাহলে চলো আমরা ঝটপট করে দেখে নিই এই সুন্দর রেসিপিটা করতে কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি বড় সয়াবিন, আর এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টমেটোর পেস্ট, আর রয়েছে কুমড়ো পাতা। তাহলে চলুন আমরা ঝটপট করে দেখে নিই এই রেসিপিটা করতে প্রথমেই আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর জল দিয়ে দিলাম। এইখানে আমি প্রায় 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, কারণ এই জলে এবার ওই সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করব। আর সয়াবিনগুলো সেদ্ধ না করলে যদি জলে ভিজানো হয় না, তখন কিন্তু সয়াবিন দিয়ে একটা বাজে গন্ধ আসে আর ভালো মতো সেদ্ধ হয় না। তো সেই কারণে আমি জল দিয়ে সয়াবিনগুলো দিয়ে পুরো 5 মিনিট মতো ঢেকে রাখবো। আর এই যে মোটামুটি আমার সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে আমি তুলে নেব। এই যে একে একে সয়াবিনগুলো তুলে নিয়েছি। তারপরে আমি এই কড়াইতেই ভালো করে ধুয়ে দিয়ে দেব তেল। এখানে তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমরা এক কাজ করি, সয়াবিনটার সাথে একটুখানি নুন দিয়ে দিই। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এই সয়াবিনটাকে মাখিয়ে নেব। যেমন আমরা মাছে নুন হলুদ দিয়ে মাখাই, তেমনই সয়াবিনে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে তেলটাও বেশ গরম হয়ে এসছে। এরপর আমি একে একে ওই সয়াবিনগুলো ছেড়ে দেবো। আর দেখুন কি ভাল লাগছে না? সত্যি কথা বলতে যখন এই সয়াবিনগুলো পুরো ভাজা ভাজা হয়ে যাবে না, তখন কিন্তু সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আমি তো ওরকমভাবে মাঝে মাঝে খাই, বেশ লাল লাল করে একটু সয়াবিন দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়ে তারপরে সস দিয়ে খেলে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু যেহেতু এটা তরকারি করব, তো সেই কারণে এই যে আগে ভেজে নিলাম। তো এই রান্নাটা আমি শিখেছি আসলে আমার ঠাকুমার কাছ থেকে। এইসব আগেকার দিনের লোকেরা সেই বাটা ফাটা দিয়ে অনেক কিছু রান্না করতে জানে। আর ওনারা তো লাউ শাক, কুমড়ো শাক, এগুলো দিয়ে অনেক নানান নানান রেসিপি করতো। আর হঠাৎ করে একদিনকার এই রেসিপিটা আমাকে বানিয়ে খাইয়েছিল। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওখানে আমার সয়াবিনগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরেগুলো ভালো মতো ভাজা ভাজা হলে তখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা একটু বেশি নিয়েছি। এখানে আমি ছোট পেঁয়াজ প্রায় 4 থেকে 5টা বেটে নিয়েছি। তারপরে আমি এর সঙ্গে অ্যাড করব আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে অ্যাড করব রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আসলে চামচটা হাতের সামনে খুঁজে পাচ্ছি না, তো সেই কারণে হাত দিয়েই দিয়ে দিলাম। আর এই চামচ, সেফটি পিন, এগুলো মানে ডুমুরের ফুলের মতো, খুঁজেই পাওয়া যায় না। আর যখন খুব দরকার তখন তো খুঁজে পাবেনই না, অথচ এমনি টাইমে পুরো হাতের সামনে ঘোরাঘুরি করে। তো যাই হোক, এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটো বাটা। এখানে আমি একটা বড় টমেটো বাটা করে নিয়েছি। তারপরে এর সঙ্গে দিয়ে দেব মশলা বলতে ওই দৈনন্দিন জীবনে আমাদের যেই মশলাগুলো ব্যবহার করি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন, স্বাদমতো নুন দিয়ে ভালো করে এই মশলাটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। এই মশলাটাই কিন্তু মেন। মশলাটা কিন্তু যতক্ষণ না ভালো করে কষছে আর একটা ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু বেশ নাড়াচাড়া দিতে হবে। তো এখানে মোটামুটি আমার মশলাটা হয়ে গেছে। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দেব ওই সয়াবিনগুলো। দেখুন, সয়াবিনগুলো দিয়ে ওই মশলাটা মাখিয়ে নিয়েছি। কী সুন্দর লাগছে না? বেশ, আমার তো ইচ্ছে করছে যে এই মশলাটা, মানে এই কষা কষা সয়াবিনটা দিয়ে যেন ভাত খেয়ে নিই। তো এটাকে একটু ভালো করে মিক্স করে নেব আর ভাজা ভাজা করে নেব। তারপরে এর সঙ্গে অ্যাড করব চিনি। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারিতে ঝাল, নুন, মিষ্টি হলে তরকারিটার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো যাই হোক, এখানে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব কুমড়ো পাতা বাটা। এখানে আমি ছোট ছোট 3 থেকে 4টে কুমড়ো পাতা বেটে নিয়েছি। আপনারা আপনাদের সয়াবিন অনুযায়ী এই কুমড়ো পাতা পেস্টটা বেশি করে নেবেন। তো এখানে আমার যতটুকু লেগেছে আমি ততটুকুই দিয়ে দিলাম। আর এটাকে প্রায় অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, প্রায় 4 থেকে 5 মিনিট। তো এই যে এটা নাড়াচাড়া হতে থাকুক। আর এটা আসলে কি, এই রেসিপিটা যখন আমি খেয়েছিলাম প্রথমে, তখন আমি বুঝতেই পারিনি যে কুমড়ো পাতা এর ভিতরে রয়েছে। যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তখন আমার ঠাকুমা বলছে এটাতে নাকি কুমড়ো পাতা দিয়ে বানিয়েছে। আসলে এইসব কুমড়ো পাতা, লাউ পাতা, এই শাক টাক আমার অত ভালোই লাগে না, কেন জানি না। কিন্তু এই যে যখন থেকে এই রেসিপিটা খেলাম, তারপর থেকে যেন একটা আলাদা পছন্দের জিনিস হয়ে গেল এই সয়াবিনের তরকারিটা। তো এখানে মোটামুটি আমি সয়াবিনটা নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল।
এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যেহেতু এটা বেশি ঝোল ঝোল করবো না, এটা বেশ গামাখা গামাখা থাকবে, তাই জন্য 1 থেকে 1.5 কাপ জল দিয়ে প্রায় 10 মিনিট মতো এটা ফুটতে দেবো। আর ফোটা হয়ে গেলেই দেখুন কি সুন্দর লাগছে না, মনেই হচ্ছে না কিন্তু যে আমি ওই কুমড়ো পাতাটা দিয়েছি। সবুজের কিন্তু কোনো ভাব নেই, আর একটা সুন্দর কালার চলে এসছে। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট মতো ঢেকে রাখবো। তো এই যে তাহলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে আমাদের সয়াবিন। আর এই যে সয়াবিনটা নামানোর আগে অল্প কটা মানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই গন্ধরাজ সয়াবিন। আর এই সয়াবিনটার নামটাও যেমন সুন্দর, খেতে তো আরও ভীষণ ভালো। আর হ্যাঁ, আরেকটা কথা ছিল, তোমরা যারা কুমড়ো পাতাটা একদমই অপছন্দ করো তারা কিন্তু এই কুমড়ো পাতাটার জায়গায় ধনেপাতা বাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে তো আরও টেস্টটা মনে আরও দ্বিগুণ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে। টাটা।